সকলকে ওয়েলকাম। তো এইটা আমার প্রজেক্ট ছিল আমাদের বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলায় এই প্রজেক্ট উপস্থাপন করেছিলাম, যেটার নাম ছিল প্ল্যান্ট হেলথ মনিটরিং সিস্টেম। তো এটার বিস্তারিত বিষয়বস্তু আমি ওখানে বলেছিলাম এবং আমি দ্বিতীয় স্থান অধিকার করি পুরো বিজ্ঞান মেলাতে। তো স্যাররা বলছিল কি এটা মাঠ পর্যায়ে কতটা কার্যকর। তো আজকে এটাই দেখাই সবাইকে মাঠ পর্যায়েটা কতটা কার্যকর আর এটাতে কী কী আপডেট করতে হবে সব কিছু আমি দেখাচ্ছি। কোনো একটা উদ্ভিদের যদি একক উদ্ভিদ করি তাও হবে, আর ক্রপ ফসল বললেও হবে, নির্ধারিত একটা এরিয়া জুড়ে এটা স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে সেইটা এবং নিরাপত্তা সব কিছু মেজার করতে পারবে। তো এই প্রজেক্টের কার্যপ্রণালী আমি সবাইকে বলি। এইখানে অনেক সেন্সর ব্যবহার করা আছে, সেই সেন্সরগুলোর পরিচিতিও বলতেছি। সর্বপ্রথম যে সেন্সারটা সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সয়েল ময়েশ্চারাইজ সেন্সার। এই সেন্সারটা এটা ডাইরেক্ট মাটিতে চলে যায় এবং মাটিতে যদি পানির পরিমাণ খুব কম থাকে অথবা পানি শুষ্ক হয়ে যায় তখন এটা সক্রিয়ভাবে বাজার প্রদান করে, অর্থাৎ অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম দিবে এবং তারপর আমাদের না একটা অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনে সে SMS পাঠাবে কৃষককে সতর্ক করার জন্য। আর এই প্রজেক্টটা সম্পূর্ণ IoT বেসড, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। এটা আপগ্রেড করা যাবে অনেক ভালোভাবে এবং পুরা এরিয়াতে কিভাবে কাজ করবে সেটাও করা যায়। তো এই দিনে দেখাচ্ছি আর কি সবাইকে কি এটা আসলে বাস্তবে মাঠ পর্যায়ে কাজ করা সম্ভব। তো এটা হচ্ছে হচ্ছে আমার আলুর জমিতে সচরাচর কালকে সেচ দেওয়ার কারণে জমির দেখা যাচ্ছে আর্দ্রতা ঠিক আছে। তো এখানে যদি আমার জমিতে পানির পরিমাণ যদি খুব কম থাকতো তাহলে সে বাজার দিত, অর্থাৎ এই সেন্সারটা যদি তুলে ফেলাই তাহলে দেখা যাবে সে বাজার প্রদান করবে, সক্রিয়ভাবে বাজার প্রদান করবে এবং কৃষকের ফোনে SMS পাঠাবে। তো দেখা যাচ্ছে এখানে পানি আছে আমার, এটা বিছনের জমি আর কি। এই বিছনের জমিতে আমি এটা দিলাম, এখানে পানি আছে, পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সে আর বাজার দিবে না, অর্থাৎ বাজার বন্ধ হয়ে যাবে। ফসল নিরাপত্তার জন্য আমি একটা সেন্সার ব্যবহার করেছি, অবস্টিকল অ্যাভয়েডিং সেন্সার যেটা, অর্থাৎ আল্ট্রাসনিক সেন্সার যেটা। তো এখানে কি হয়, যদি অনেক সময় দেখা যায় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি করে গবাদি পশু বা বন্য প্রাণী, এই ধরনের প্রাণী, তো এই সেন্সারটা কি করে প্রতিটা এরিয়া মেজার করে। আমি এখানে প্রোটোটাইপ মডেল যেহেতু, এই মডেলে আমি 200 সেন্টিমিটার এরিয়া দিয়েছি। তো এই পুরো এরিয়াটা মেজার করে এবং এর 5 সেন্টিমিটার ভেতরে যদি কেউ চলে আসে তাহলে সক্রিয়ভাবে বাজার প্রদান করতে, অর্থাৎ সে বাজার দিচ্ছে এবং কৃষকের ফোনে SMS অবশ্যই পাঠাবে। আরও এখানে বেশ কিছু সেন্সার ব্যবহার করা আছে, যেমন স্মোক সেন্সার, MQ সেন্সার যাকে বলে। এই সেন্সারটা এই কারণে ব্যবহার করেছি কি, দেখা যাচ্ছে অনেক সময় কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তো এই সমস্যা সমাধানের জন্য এই সেন্সারটা, কিন্তু এইটা বাস্তবিকভাবে কার্যকর করতে গেলে আরও অনেক কাজ আছে যেগুলো আমি পরবর্তীতে করব। যদি স্যারদের দ্বারা এই প্রজেক্টটা মনিটরিং করব দীর্ঘ 2-3 মাস, অবশ্য আমি এটা আমার ডিপার্টমেন্টের বোটানিক্যাল গার্ডেনে স্থাপন করব। ঠিক আছে। এবার তো এখানে আরও যে সেন্সার আছে, LDR সেন্সার, সংশ্লেষণ ঠিকমতো হচ্ছে নাকি, একদম আলো ঠিকমতো পাচ্ছে নাকি, সেই কারণে এখানে রেইন সেন্সার ব্যবহার করা আছে। দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের যেই হচ্ছে আলু টাইপের যে ফসলগুলো আছে, অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হলে যে ফসলগুলোর ক্ষতি আছে, রবি শস্য যেগুলো আছে, আলু, ভুট্টা, গম ইত্যাদি, কোনো অকারণে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে যদি বৃষ্টিপাত হয়ে সেগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়, তো অতিরিক্ত জলাবদ্ধতার ফলে তো ফসল ব্যাপকভাবে ক্ষতি হয়। আমি একজন গৃহস্থ ঘরের ছেলে, অর্থাৎ আমাদেরই ব্যাপক ক্ষতি হয়েছিল 2 বছর আগে। তো এই সমস্যা সমাধানের জন্য এই রেইন সেন্সরটা ব্যবহার করা হয়েছে, মানে দেখানোর জন্য আর কি। আর এর রেগুলেটর বা রিলে মডিউলটা খুব হাই করা আছে, অর্থাৎ যদি পানির সংস্পর্শে আসে তাহলেই বিপ দিবে। আমি সবাইকে দেখাই, এখানে আমি পানি দিলাম, পানি দেওয়ার কারণে এখানে সক্রিয় বাজার দিচ্ছে এবং কৃষকের ফোনে SMS পাঠাবে। তো এইটা আরও আছে। আর আর্দ্রতা মাপার জন্য একটা সেন্সর, বা তাপমাত্রা মাপার জন্য হিউমিডিটি যে সেন্সরটা আছে সেটা ব্যবহার করেছি। তাপমাত্রা খুব বেশি হলে দেখা যায় হচ্ছে জমি 1 ঘন্টাও যদি খুব বেশি পরিমাণ থাকে ফসলের জন্য সেটা ক্ষতিকর। অতিরিক্ত ইমবাইবেশনের কারণে ফসলের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার তাপমাত্রা খুব কমে গেলেও অনেক ক্ষতি হয়। এই সমস্যার সমাধানের জন্য এই সেন্সারটা ব্যবহার করা আছে। আর এই সবগুলো কিন্তু একটা প্রোটোটাইপ মডেল, অর্থাৎ আমার মনে হলো কি আমি এই ধরনের কিছু একটা যন্ত্র তৈরি করতে পারি, তাহলে দেশের কৃষক বা আমার নিজের বাবাই উপকার হবে এবং সকলে সতর্ক থাকবে নিজের ফসল সম্পর্কে। আর্দ্রতাটা যদি 30%-এর নিচে, 40%-এর নিচে 70%-এর বেশি আসে, সক্রিয়ভাবে বাজার প্রদান করবে এবং কৃষককে সতর্কতা সংকেত দিবে। আর পুরো ডিভাইসটা রান করবে একটা সোলার পাওয়ার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ সামান্য ছোট্ট একটা প্যানেলের মাধ্যমে কয়েক বিঘা পরিমাণ এরিয়া কভার করা যাবে, খুব কম পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে। আর 24 আওয়ার্স মানে 24/7 এটা নিরবিচ্ছিন্নভাবে চলবে আর মনিটরিং করতে থাকবে আমাদের ফসল। অনেক সময় দেখা যায় অনেক দামি ফসল আছে কিছু,
পর্যবেক্ষণের অভাবে অনেক ব্যাপক ক্ষতি হয়। তো এই ডিভাইসটা যদি সেখানে স্থাপন করা যায় তাহলে দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণটা পুষিয়ে আনা যায়। তো এইখানে আরও আমি স্ক্রিনটা ব্যবহার করেছি এই কারণে কি দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কিছু কৃষক আছে যারা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করতে পারে না, সে স্ক্রিনেই বিস্তারিত দেখতে পারবে। আর এই প্রোডাক্টটা যদি বাজারজাত করা হয় এই প্রোডাক্টটা যদি গ্রাম্য কৃষকের মাঝে কৃষি সমবায়ের মাধ্যমে পরিচয় করে দেওয়া যায় বিভিন্ন ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউটের মাধ্যমে, তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব। আর এটা ছিল আমার প্রজেক্টটা বিস্তারিত। এখন দেখা যাক পরবর্তীতে আরও কী করা যায়। আমার তো ইচ্ছা আছে এই প্রজেক্টটা আমি আরও বড়োভাবে করবো, নিজের জমির জন্য করব, আরও বড় এরিয়া কভার করার জন্য করব। তো এইসবের জন্য আমার কিছু সাহায্যের প্রয়োজন। আশা করি বিষয়টা স্বাভাবিকভাবে দেখবেন। ধন্যবাদ।